ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ২০ দিনের মাথায় আবারও সিলেটে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এতে করে ডুবেছে জেলার নিম্নাঞ্চল, তলিয়ে গেছে রাস্তাঘাট, পানিবন্দী হয়ে পড়েছেন মানুষজন। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অনেকে, ডুবে গেছে পর্যটন কেন্দ্র। এর আগে গত ২৭ মে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে জেলার সব উপজেলার প্রায় ৭.৫ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হন। সে বন্যার পানি নিম্নাঞ্চল থেকে পুরোপুরি নামার আগে ১৮ জুন আবার সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। বন্যা পরিস্থিতি সৃষ্টির কারণে পানিবন্দী হয়ে পড়েছেন স্থানীয়রা। অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। সিলেটের বিশেষ করে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, বালাগঞ্জ, ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জ উপজেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসন আশ্রয়কেন্দ্র চালুর পাশাপাশি বন্যা কবলিত মানুষদের জন্য শুকনা খাবার বিতরণ শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সিলেটে ১৭ জুন বেলা ৩টায় ২টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৭৪ সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরবর্তী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং আগামী ৪৮ হতে ৭২ ঘণ্টায় উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।